নমস্কার। এবার অবশেষে চলে এসেছি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হাট হাট তো হাটই একদম। এখন তো আর সেই গ্রাম বাংলা সেই হাট আর দেখতে পাই না। তো এই সোনাঝুরি হাটটি খুব জমজমাট। মানে আমাদের মহিলাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র যে কী নেবেন আর কী নেবেন না, কী নেবো কী নেবো না বলে শেষ করা যায় না। এখন তো আমরা যেহেতু কলকাতায় থাকি কিংবা অন্য কোনো রাজ্যেতেও বড় বড় মল হয়ে গেছে, তো সব কিছুই পাওয়া যায়। কিন্তু এই জিনিসগুলোর একটা আলাদা রকম চাহিদা। সব বেশিরভাগটাই হাতে বানানো, আমাদের ভাই বোনেরা সব বানান। পোশাক-আশাক থেকে শুরু করে মহিলাদের সাজগোজের জিনিস, ব্যাগপত্র, মানে কিছু বাকি থাকে না। খুব ভালো লাগে। যারা কখনো আসেননি একবার অবশ্যই তারাপীঠ মা তারাকে দর্শন করে একবার শান্তিনিকেতনে আসবেন। শুধু খালি এইসব আছে তা নয়, এখানে রবি ঠাকুরের স্মৃতির অনেক কিছু এখনও পর্যন্ত আছে। তো আমরা যেদিনকার গেছিলাম সেদিনকার ওই ভেতরগুলো সব বন্ধ ছিল। তো এই জন্য আমি রবি ঠাকুরের বিশেষ কিছু দেখে উঠতে পারিনি। বাইরে আমাদের টোটোর দাদা সব ঘুরিয়ে দেখিয়েছিলেন। তো তারপরে আমরা চলে এলাম এই সোনাঝুরি হাটে। তো এই হাটটাই দেখেছি। তো আপনারা যারা কখনো আসেননি অবশ্যই একবার আসবেন। এসে দেখবেন যে সত্যিকারের যে তিনি যে বিশ্বকবি ছিলেন, তা বিশ্বকবি তার তো অনেক অনেক কারণ আমি কিছুই জানি না। সেই সমস্ত অনেক কিছু দেখারও আছে, বোঝারও আছে। আর এইখানে এই গ্রাম বাংলার এই হাটটি মন ভরে যায়। এখান থেকে একটা আমি ওই কিনেছিও শুদ্ধ। আমি গান টানের জন্য না, একটা শখে কিনেছি। এইটারও একটা ভিডিও করেছিলাম, যেটা আপনাদের দেখাবো পরে। এটা নিয়ে একটা প্রাইজও পেয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।